নমস্কার বন্ধুরা, আয়ুষী ব্লগ উইথ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছের তেল ঝোলের রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে তেল ঝোল বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ টমেটো পেস্ট, নিয়ে নিয়েছি আদা পেস্ট, পেঁয়াজ পেস্ট, শুকনো লঙ্কার গুঁড়ো, নিয়েছি জিরের গুঁড়ো, আর নিয়েছি হলুদ আর লবণ। এরপর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরে কিছুটা পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো মাছগুলোকে এখানে ভালো করে মাখিয়ে নিতে হবে। সবগুলো মাছ এখানে মাখানো হয়ে গেছে। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তো এখানে সর্ষের তেলটা গরম হয়ে এসছে। এরপর একে একে সব মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নেব। এই রকমভাবে ধীরে ধীরে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। তো এখানে আমি একবারে তো সব মাছ ভেজে নিতে পারবো না, অর্ধেক টাক করে মাছগুলো ভেজে নেব। তো এখানে আমি প্রথমে বেশ কয়েকটা মাছ নিয়ে তেলের মধ্যে দিয়ে মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর মাছের সামনের দিকটা ভাজা হয়ে গেলে উল্টো দিকটা এভাবে ঘুরিয়ে ভেজে নেব। তো এখানে আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর মাছগুলোকে তুলে নিচ্ছি। তো দেখে নিন এখানে মাছগুলো কত সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, বাটা মাছের তেল ঝোল বানানোর জন্য মাছগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। মাছ ভেজে নেওয়ার পর যে তেলটা বেঁচেছিল সেই তেলের মধ্যে কিছুটা পরিমাণ গোটা জিরে আর একটি তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ। এরপর দিয়ে দেব আদা পেস্ট, আর দিয়ে দেব জিরের গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো 5 থেকে 10 মিনিট ধরে মশলাটাকে এরকমভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার সময় আমি এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে আগেও দিতে পারেন। আর দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। আপনারা যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দিতে পারেন। প্রায় 5 মিনিট থেকে 6 মিনিট পর্যন্ত এইভাবে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো মশলার গায়ে থেকে এখানে তেলটা ছেড়ে ছেড়ে এসছে, তো বোঝা যাবে যে মশলাটা কষে গেছে। এরপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলটাকে ফুটিয়ে নেব। এরপর যে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখব যে মাছটা অনেকটাই হয়ে এসছে। তো এখানে নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখুন তরকারিটা হয়েছে দেখতে। এখানে যে বাটা মাছের তেল ঝোল, সে তেল ঝোলটা অনেকটাই গামাখা হবে, আবার অনেকটাই ঝোল ঝোল হবে। তো আপনারা দেখে নিন কিভাবে আমি একদম গামাখা ঝোল ঝোল রেখেছি বাটা মাছের তেল ঝাল। তো বন্ধুরা, এখানে তৈরি হয়ে গেছে বাটা মাছের তেল ঝালের রেসিপি। আপনারা এইভাবে বাটা মাছের তেল ঝোলের রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে পারবেন। আর বন্ধুরা, এটা খেতে অনেকটাই টেস্ট হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে ততটাই ঠিক সুন্দর হয়েছে খেতে। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লেগে থাকলে নিজেদের মধ্যে শেয়ার করে দেবেন, লাইক করবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।